সুন্দর থাকে, একটু গরম থাকে, একটু ঠান্ডা থাকে, মিক্স হয়ে থাকে। কিন্তু তোর আমি যে জিনিসটা বলতে চাইছি, প্রেম প্রেম এমন একটা জিনিস যেখানে তোর নামতে গেলে সাঁতার জানতে হবে। কাইন্ড অফ তুই এই নদীটা দেখ, এটা তোর পার হইতে গেলে কি লাগবো? নৌকা লাগবো, নাহলে তোর সাঁতার শিখতে হইব। এই দূরের থেকে একটা না একটা শিখা তারপর তোর পার হইতে হইব। এরকম প্রেম এমন একটা জিনিস। কি দোস্ত এই মেয়েটা আমাকে চোখ মারে। আর মায়ের চোখের মধ্যে সমস্যা আছে, দেখ পোলিও রোগে ভুগছে, তো এর লেগে চোখ মারতেছে ভুলে। ও আমাকে ইশারা করতেছে দোস্ত। আরে দেখ না, নিচে কারোর ইশারা করতেছে, তোর ইশারা করতেছে না। তুই শাহরুখ খান না যে তোর ইশারা করবো? বেটা নিচে কি ইলিশ মাছের লগে আপনারা ইশারা করবো? বেটা এই পুকুরের মধ্যে মলা ডালা মাছও নাই। আমার ডাকতেছে দোস্ত, আমি যাই। না দোস্ত, এই কাজ করা যাবে না দোস্ত। তুই আমার সবসময় আটকাইস না তো দোস্ত। আমি তো তোর ভালো লেগে আটকে মনে কর। দোস্ত দেখ পাখি। কি ব্যাপার আপু, ইশারা করতেছেন যে? চোখ টোক মারেন, ঘটনা কি? আপনাকে আমি হ্যাঁ আপনি আমাকে ইশারা করলেন না, এরপরে তো আমি এখানে আসলাম। কি নাম? এক্সকিউজ মি। আরে যে আমাকে বলেন কি কি ব্যাপার? কি এক্সকিউজ কই আপনাকে না তো? আপনি উপর থেকে আমাকে চোখ পাড়তেছেন? হ্যালো ভাইয়া। না হ্যালো, আপনার কি সমস্যা ভাইয়া? আপনি কি করছেন এখানে? ভাই মানে আমি কি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু প্রাইভেটলি কথাও বলতে পারবো না? আপনার কি সমস্যা? ও আচ্ছা, উনি আপনার গার্লফ্রেন্ড? মানে হইতে কতক্ষণ? ও আচ্ছা আচ্ছা, তাহলে আসেন আপনাদের দুজনকে একটা ছবি তুলে দেই। তাই নাকি? হ্যাঁ আসেন তাহলে একটা ছবি তুলে ফেলি। আচ্ছা, একটা দাঁড়াও, ছবি তুলি। দাঁড়াও। ওকে চোখ দিয়ে হ্যাঁ। দেখান। হ্যাঁ দাঁড়িয়ে পড়ে, হ্যাঁ। একটু হাসেন, একটু হাসেন। আরে কি হলো, কি করতেছিস তুই? ছবি তোলা যাবে না। কেন ছবি তোলা যাবে? আর লোক পারে না। লোক ভালো কে করছে? আর ভিতরে বেদাল আছে। কি বেজা? না না, ছবি তোলা যাবে না। আরে কবি তো কি? জান তুই আরে কেডা? কি হইছে কবি তো? ভাইয়া ছবিটা তুলি আপনাকে ইনভিটেশন হিসেবে পত্রিকা দিয়ে দিই ভাইয়া, আপনি স্টার হয়ে যাবেন ভাইয়া। আর করলে প্রেমটা হয়ে যেত বেটা আমার। তুই এমন করতেছস, আমি দমক দিয়া থামাই দে। হাই, এটা কোনো প্রেম? এটা প্রেম কয়? এটা তো একটা ব্লেম। এই প্রেম যদি করতি তো সারা জীবন ব্লেম নিতেই তো মাথার মধ্যে। তুই সাথে দেখছো, সাথে কেটা? সাথে কে? সাথে এলো সাংঘাতিক। সাংঘাতিক কি? সাংবাদিক। সাংবাদিক দেওয়াস নাই? তুই তো তাকাইছস মায়ের দিকে, নিচে তাকাইছস, মানে পোলার নিচে তাকাই দেখছস পোলার নিচে কি ঝুলতেছে। এই ছবি যদি আলায় তুলতো, একবার তুললে তোর জীবন কেরিয়ার শেষ হয়ে যেত। তোর বাপ মার নাম নাইমা একবার শেষ হয়ে যেত, ভ্যানিশ হয়ে যেত। ছবি তুলতে পারে না তো না? ছবি তুলবো কেমন? আমি তো এমনি করছিলাম, নালি তো তুলে নাই। বন্ধু তো বুঝলা না, বন্ধু কি? জলে রে ভাই, জলে জলে আমার জলে রে ভাই। তোমার জলের জন্যই বলি তুমি একটু ভাজা পোড়া কম খাও, তাহলে গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া হবে না। আরে গ্যাস্ট্রিকের জ্বালা পড়ে না রে ভাই, ইস্টার যেই হারে ছবির পোস্ট দেয় ফেসবুক ওইটা দেখে যাবে। তোর জলে না, আমার খারাপ লাগে ভাই। দেখ দেখ তুমি কি ইচ্ছাতে পছন্দ করতে না? ধ্যাৎ বেটা, আরে তোর লাগে জ্বলতাছে বেটা। দেখ দেখ, এই দেখ পুরাই উঠতাছে। ভালো থাকলেই ভালো। আরে ভাই দেখ না রে ভাই, দেখ। বাদ দাও না রিজু ভাই। আরে পুরা উঠতাছে না। সুন্দর। টানা টানা দিচ্ছ। এ তো ডাইনের মতো দেখা যাচ্ছে। কি বলো তুমি? মায়াবী একটা চেহারা, কিডনিটা কি সুন্দর। তুই কার কথা কইতেছিস? আর এই যে পাশের এই মেয়েটা সুন্দর না? তুই তো একটা হারামি রে।
দে দে আমারটা দে ফুল বেটা এতক্ষণ দেখতে চাস না আর এখন পাগল হয়ে গেছ কি রে তুই পুরে কেমনে হাসতেছিস কে তুই কি ব্যাংকে গিয়ে নাকি পাতায় মেসেজ করতেছিস গিয়ে বুঝলাম না তো। এই বেটা তুই কি ঠিক আছিস নাকি হ্যাঁ কি তুই হাসতেছিস কে পুরে গিয়ে কেমন লোকে আছেন তুই ওঠ ওঠ ঘুমায় শান্তি নেই বাসা করতে দেখছি এখন আমার পক্ষ মাহবুব বিনতে অরূপা অরূপাকে আরে সেদিন যে মেয়েটার ছবি দেখাইলা ইসাদের পাশে সুন্দর মেয়েটা এর মধ্যে নামও জোগাড় করে ফেলছিস শোনো ফেসবুকে ওর ছবিতে যারা যারা লাইক দিচ্ছে যারা কমেন্ট দিচ্ছে তাদের সবার প্রোফাইল ঘেটে নাম বের করে ফেলছে বাসা হচ্ছে ধানমন্ডির আশেপাশে কোথাও পড়তেছে অনার্স সেকেন্ড ইয়ারে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বাবা মেবি পুলিশ অফিসার ছোট একটা ভাই আছে ফেসবুকে তেমন ছবি টবি দেয় না বাহ থিসিস পেপার কবে জমা দিচ্ছিস আমার তো গ্র্যাজুয়েশন শেষ কিসের থিসিস পেপার এই অরূপাকে নিয়ে তুই রীতিমতো একটা থিসিস করে ফেলছিস পিএইচডি করতে পারিস কিচ্ছু করার নাই বড়দা ভীষণ ভাল লাগছে আমার মেয়েটা এত মায়াবী ঈশিতা লুবনা ফারিয়া ইস্তার কাকে তোর ভাল লাগে না দাদা ওদেরকে ভালো লাগছে ওটা ভালো লাগা আর এটা অন্যরকম ভালো লাগা এটা হচ্ছে প্রেম বিশুদ্ধ তোর প্রেম মানেই তো বিশুদ্ধ প্রেম একেবারে বুড়িগঙ্গার পানির মতো বিশুদ্ধ আচ্ছা বড়দা পাঠাই নাকি কি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাই দিই হ্যাঁ হ্যাঁ, সব তো করে ফেলছিস আবার আমার জিজ্ঞেস কিসের জন্য সব আসলে করি নাই দাদা বুঝছো তোমার পারমিশন একটা ব্যাপার আছে না অতিভক্তি চোরের লক্ষণ ঘটনা কি ঘটনা আবার কি ঘটনা কিছু না দাদা আসলে হয়েছে কি হালকা ভয় লাগতেছে ইসরাত। আর ভয়ের কি আছে পরাজয়ে ডরে না বিয়ে পরে যদি বলে দেয় সমস্যা কি তোর তো শেখা খাওয়ার অভ্যাস আছে মানে কাটা খায় নুনের ছিটা দেওয়ার একটা সুযোগ পাইলে আর ছাড়তে মন চায় না তাহলে একটা উপায় বলো তুই আগে তো ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠা তারপরে দেখা যাবে কি হবে এখন পাঠাবো বুঝো কিন্তু আর পূজার যে মাথা দিয়ে আগে থেকে আমার হবে টাকায় 40 জিবি কি করুম আমি দিয়া দেখ কি হইলো অরূপা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি মেসেজ পাঠাইছি কোনো রেসপন্স নাই আচ্ছা এত অধৈর্য হইলে হইব তুই না আমার কইছস যে ধৈর্য ধরতে হয় তাইলে কি এর ধৈর্য ধরতে হয়? রে, আরে বেটা
ধৈর্যের ফল সবসময় কি হয়, মিষ্টি হয়। যে কোনো জিনিস পাইতে হইলে একটু ধৈর্য ধরতে হয়। ওইটাই বুঝতে হয়। অনেক ধৈর্য ধরতে, এত ধৈর্য। আপনি তো জীবনে বহুত ধৈর্য ধরছেন, তাই না? হ্যাঁ। আপনি জানি জীবনে কয়টা প্রেম করছেন? একটা। তাও প্রেমটা কি? প্রপোজ করা শেষ, পরের দিন যখন দেখা করতে গেছেন, আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর বরকতে মায়ের জীবনটা বাইচে গেছে। কেমনে বাইচে গেছে? কেমনে? শিউ করে মনে কর ঘূর্ণিঝড় শুরু হয়েছে, বাতাসে মনে কর ক্যাপটা পরে গেছে, আর স্টেডিয়ামের মতন কুইলা গেছে মাথা, চুলমুল নাই। এরপরে যে মায়েরা যে দৌড় দিছে, আমি নিশ্চয় মায়েরা মানে সুইসাইড করছে। ওই তোর তোর কেটাই কইছে যে একটা প্রেম করছি? এরকম তখন মতো যখন আমার মাথায় চুলা ছিল তখন লাইনে আসছিল মায়েকে, বুঝছস? লাইন পড়ে গেছে। অনেক লাইন ছিল। শুনেন ভাই, আপনার একটা কথা কই, আপনি এখনো সময় আছে, এতদিন ধৈর্য ধরছেন, আরেকটু ধৈর্য ধরেন। হারবাল মারেন, হারবাল আছে না, এর দেখেন না যে চুল গজায় যায়, জীবনের সব ভুল গজায় যায়। আপনি হারবালটা মারেন, আপনার জীবনে অনেক উপকার হইব। আর দয়া করে, আপনি আমার বড় ভাই, আপনার আমি কিছু কইতে চাই না, তারপরেও কিছু কথা বলতে চাই। দয়া করে আপনার মতন ভুল আমার বন্ধুরও করাইবেন না। যদি এই ভুলটা আপনি করান, আপনার দুই কানে দুইটা দুল ধরাই দিব আমি, বুঝেন নাই? আমার বন্ধুরে যদি বিয়া দিতে হয় দরকার বলে, আমি আমার বন্ধুর এই কুলবালিশের লগে বিয়া দিব, সারা জীবন এই কুলবালিশের লগে সংসার করবো। কিন্তু আপনার কুপরামর্শে, কুবুদ্ধিতে কারো লগে সম্পর্ক জড়াইতে দিব ওই না। বেটা, কুপরামর্শ আমি দেই না, তুই কুপরামর্শ দিস। হ্যাঁ, তুই আমারে কোচ টাকলু, হ্যাঁ, নিজে তো ফুটকার মতো হয়ে গেছিস। তোরা দেখলে তো দেখি মায়েরা দৌড় পারে, আমি দেখি না? আপনি তো সবই আগে দেখেন। আগে শৈল মা। আমার দিকে আরে চুপ কর তুই না, চুপ! কত চুপ? তুই চুপ! বসি না ধৈর্য ধরতে হয়। আপনার ধৈর্য ধরা লাগবে। যদিরা পাঠাইছে, আগে পাঠাইছিল 20 টাকায় 40 জিবি, এখন পাঠাইছে 20 টাকায় 22 মিনিট। আরে ভাই তুই হতাশ হোস কেন? ওই যে ওর বদলে নিতাছস না? ওর বদলে যদি তুই নেস, একেবারে মানে যতটুকু আগে আছে না অতটুকু পাশে ভাই, আপনার আমি একটা বুদ্ধি মোটা দিই। বুদ্ধি, মোটা বুদ্ধি। আপনার একটা বুদ্ধি দিই, আপনি দয়া করে হালবার মানেন, চুল মনে করেন এই যে আছে না, তুই সুন্দর করে সাইড করতে আর তুই তো ডাক্তার হয়ে গেছিস, হারবালের ডাক্তার হইতে করছ না, নিজের চিকিৎসাটা আগে কর। আরেকটা কাম কর, এন্টি ছিড়া ছিড়া সুপার। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? অনেক ভালো। আমি কি আপনার বন্ধু হতে পারি? বন্ধু কি বলে কয়ে হওয়া যায় নাকি? তা বন্ধু হওয়ার জন্য কি করতে হবে? সেটা সময় বলে দেবে। আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি খুব সুন্দর। কিছু বলছেন না যে? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সুন্দর বলার জন্য। আপনি আসলেই অনেক সুন্দর। তাই নাকি? একটা কথা জিজ্ঞেস করি। করে। একটা মানুষ এত সুন্দর হয় কি করে? পটাচ্ছেন? একদম না, যা সত্যি তাই বলছি। একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ফেসবুকে যার সাথে ছবি দিয়েছেন সে আপনার কি হয়? অনেককেই দেখলাম। আমার এক ফ্রেন্ডের সাথে ওর কাজিনের বাসায় গিয়েছিলাম। ওরা ওর রিলেটিভ। শাড়ি পরা যিনি ছিলেন খুব চেনা চেনা লাগছিল। হয়তো আমার ফ্রেন্ডের রিলেটিভ। কেন বলুন তো? না, এমনি। ভালো থাকবেন, পরে কথা বলবো। আপনিও ভালো থাকবেন। বাই। Bye.
একদিন দেখা করতে বলি না? ধীরে দাদা ধীরে, সবে মাত্র টোপ গেলতে শুরু করছে না, আস্তে ধীরে সব হবে। তোর টুপে যে কি মধু আছে রে ভাই, মায়েরা কপা কপ গিল্লা ফেলে। আর দেখ আমার কপালটাই খারাপ, আমি পর্যন্ত বিয়েটাই করতে পারলাম না। দাদা, প্রেম ভালোবাসার ব্যাপারে ধৈর্য ধরতে হয়, অধৈর্য হলে হয় না। আরে ভাই ধৈর্য ধরতে ধরতে তো এই যে দেখ বৃন্দাবন ফাঁকা হয়ে গেছে। শোনো, প্রেম করতে হলে মাটি কামড়ায় পড়ে থাকতে হয়। তোমারে কবে কোন মেয়ে টাকলু বলছে জন্য তুমি হাত পা গুটায় বসে থাকবা? বাড়ি থেকে যে বিয়ের জন্য মেয়ে দেখতেছে, রাজিও না কেন? ধর বাদ দে তো এসব। আর ভাই আমার দ্বারা এসব সম্ভব হবে না। আচ্ছা ভাই, ওর উপর একদিন খবর দে না। বললাম না, প্রেম ভালোবাসায় সফল হতে হলে মাটি কামড়ায় পড়ে থাকতে হয়। টোপ যখন গিলছে, জালে তো ধরা পড়তেই হবে। প্রথম প্রথম এত হার্ড লাইনে গেলে হবে না, আস্তে ধীরে সব বুঝে নিবে। শুনেন বর্দা, এই আমার বন্ধু এক বুক কষ্ট নিয়ে নষ্ট হয়ে গেছে, আর এই কষ্টের নষ্টের জন্য পুরোটা সম্পূর্ণ দায়ভার আপনার ভোগ করতে হবে, নিতে হবে, আর আপনিই দায়ী। ওই বেটা, আমি কি দেই বেটা? আমার ভাই, আমার তো জলে, আমার তো লাগে, বুঝছস? এই জন্য করি, তুই কি বুঝবি? লাগে, অনেক লাগাইছেন জীবনে, এত পরিমাণে লাগাইছেন যে মাথার চুলটি ফালাই দিচ্ছে। আমার বন্ধুর কষ্ট হইব, আমার বন্ধু এরকম ছিল না। আমার বন্ধুর কষ্ট পাওয়ার মেন রিজন আপনি। আমার বন্ধু তো আর প্রেম করতে চায় না, আমার বন্ধু তো মাইয়া মেয়ের থেকে 10 হাত দূরে আছে, আর ওই নষ্টটা করছেন আপনি। এই আপনার মতন বড় ভাই, কম বরকা বড় ভাই করলে আমার বন্ধুর জীবনটা নষ্ট হইতেছে, এবং সম্পূর্ণ যত ব্যাচেলার ছেলে আছে সবার নষ্ট হয়ে যেতে জীবন। ওই তুই কি করতে চাস? আমি নষ্ট করছি কি? তুই তো বাগা বাঁধাইছিস ওর পথে। তুই ওরে ওই যে আউলা বললে পরামর্শ দিয়ে ওরে তুই 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 সরে দাঁড়া ওর পর থেকে। আমার তুই যা ওর মতো। আপনি সরে যান, আমি আপনার একটা স্পষ্ট করে কথা বলে দিতেছি। এই যে লাল পতাকা উড়াইছেন, আমি কিন্তু যুদ্ধের সবুজ পতাকা উড়াই আপনারও ঘুরাই আলাম, বুঝেন নাই? আপনারা মনে করেন এমন কি করে আলাম, আপনার বড় ভাই তখন আমি দেখবো না, একবারে নিচ থেকে ফুটা করে উপরে যাবো, আবার উপর থেকে ফুটা করে নিচে নামো, আল্লাহ যাতে তারপর আপনার জীবনের ইয়ে করে। আরে বেটা, তুই লাল সবুজ কি দেখাস আমার? তুই তো নিজে একটা কালা পতাকা। আমি কালা পতাকা ঠিক আছে, কিন্তু আপনার মতন পতাকা তো না। আমার তো চুল আছে, বুঝেন নাই? আপনার তো চুল নাই। বারবার কল কেটে দিচ্ছি, বোঝো না? ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। বাড়িতে অনেক মেহমান এসছে, ওদের সাথে গল্প করছিলাম। কি বলবে তাড়াতাড়ি বলো। না, খুব জরুরি কিছু না। আসলে বলতে যাচ্ছিলাম কি, আমরা কি শুধু এখানেই কথা বলবো? তাহলে কি নিথুয়া পাথরে যেতে চাও? জীবন্তপুরী সামনাসামনি দেখার সৌভাগ্য কি আমার হবে না? পাম দিচ্ছ? পাম না, সত্যি বলছি। মনকে বোঝাতে পারলেও চোখ দুটো তো বিদ্রোহ করছে। কথা তো ভালোই শিখেছ। কয়টা মেয়েকে পটিয়েছো? হ্যাঁ, একটা না। মিথ্যাবাদী। প্রেমে পড়লে টুকটাক মিথ্যে কথা বলা যায়, এটা আমার না, কবিতার কথা। মেয়ে পটানোর সব টেকনিকই দেখি জানো। টেকনিক জানি কিনা জানি না, অনেকভাবে অ্যাপ্লাই করেছি, বাট রেজাল্ট জিরো। কেন? হয়তো আমি অযোগ্য। ফেসবুকের ছবিগুলো যদি তোমার হয়ে থাকে, তাহলে তো বলতে হয় তুমি অনেক হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং। রিয়েলি? অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। তো স্মার্ট হ্যান্ডসাম ছেলেদের সাথে কবে দেখা হচ্ছে? আমার বার্থডে। শিওর? ইয়েস, প্রমিস। তো সেই শুভ দিনটা কবে? 29th ফেব্রুয়ারি, লিপ ইয়ার। ওয়াও, অ্যামেজিং। তোমার নেক্সট বার্থডে 2024 সালে? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ সব চিটিং বাস, চিটিং বাস, চিটিং বাস, চিটিং বাস। এটাই আমি তোর বুঝাইতে চাইছি। মায়া ফুল চিটিং বাস। মায়ার পা থেকে মাথা পর্যন্ত ছবিতে যতটুক দেখছি, ছবিতে দেখে বুঝে লাগছে মায়া কমপ্লিট প্যাকেজ একটা ফাউল চিটিং বাস, সেই লেভেলের। তুই কি অরূপার কথা বলতেছস? কার কথা কম আমি? দিলি তো মনটা খারাপ করে। দোস্ত, ফেব্রুয়ারির 29 তারিখ কি কারো জন্মদিন হতে পারে? একটা মানুষের জন্মদিন 4 বছর পর পর আসবে, এটা কি সম্ভব? এটা একদমই সম্ভব না। যার মনে কর জন্মদিন 4 বছর পর পর, হ্যাঁ প্রত্যেক বছর জন্মদিন করে, এটা পুরো একটা ফাউল প্ল্যান করা। মনে কর এটা তোর একটা ভোগান্তিতে ফালানোর লেগে প্রক্রিয়া প্ল্যান করছে। কিন্তু
কিন্তু রিজু ভাই তো কইতেছে অন্য কথা, রিজু ভাই কইতেছে এটা বলে খুব ভালো মাইয়া। তুই আর কারো কথা বিশ্বাস করার মানুষ পাইছিস? রিজু ভাইয়ের কথা বিশ্বাস করতে থেকে তোর এমন কোনো কথা আছে? এত বড় একটা আরেক পাও, আর তুই নিজে একটা জিনিস চিন্তা কর, হ্যাঁ জীবনে কটা প্রেম করছে, আর জীবনে তো একটা প্রেমও করে না, আর তোরে বয়ান দেয় লাভ গুরুর মতন, এটা কর সেটা কর, পুরা তোরে প্যাকে পাবো। বাবা দেখা করতে বলছে, পরশুদিন দেখা করতে বলছে, দোস্ত দেখা করতে বলছে। দেখা করতে চল, বলছে। চল। হ্যাঁ চল চল চল, তোর আমি যাইতে দিতেছি। আরে না না, আরে বেটা এই মায়া ফাউল, তোরে দেখবি নাকের মধ্যে দড়ি দিয়ে ঘুরাইবো, তখন আমি চিনবো না তুই কোনটা আর গরু কোনটা। তোর যাও যাও। বাবা বাবা এমন কইস না বাবা, ছাড় আমার, তুই বিশ্বাস কর তো, আমি মায়েরারে ভালোবাসি দোস্ত। আরে আমি চাই না তুই কষ্ট পাস, তুই ভালোবাসিস আরেকজন ভালোবাসিস, এই মায়ের ভালো। তাহলে বাসায় যাইতে দে আমারে। পাশে যাও লাগবে না, আমি নিয়ে যাবো। আরে কি আমার কান্দোটা আমি তোরে নিয়ে যেতেছি। আরে বেটা ছাড় আমারে, আমারে ছাড় দোস্ত। অনেক গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, সব গাছ আজকালকার মায়েরা বেশিরভাগ সব চিঠি গাছ, চিঠি গাছ। হাই হ্যালো হ্যালো অরূপা, হ্যাঁ এই তো আমি হাই জানো আমি না ফেসবুকে ছবি আপলোড দিলে কেউ না আমার ছবিতে লাইক দিতেই চায় না, অথচ আমাদের বন্ধুদের দেখো ছবি আপলোড দিতে না দিতেই লাইক কমেন্ট লাভ রিয়েক্ট, কত প্রশংসা। আমার না খুব খারাপ লাগে জানো, খুব কষ্ট লাগে আমার। আমিও তো চাই যে আমাকেও ভালো বলুক, আমার ছবি তো কেউ লাইক দেখবে, কিন্তু কেউ দেয় না। তাই কৌশল করে একটা সুন্দর মেয়ের ছবি দিয়ে অরূপা নামে একটা আইডি খুলি, তারপর থেকে রাতারাতি সব চেঞ্জ, কত কমেন্ট আসতে লাগে, কত প্রশংসা। যদিও জানি এগুলো তো আমার না, সব ওই মেয়েটার, কিন্তু আমি খুব এনজয় করি জানো। বিশ্বাস করো তো, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তোমাকে না আমার অন্য ছেলেদের মতো মনে হয়নি জানো, খুব ভালো একটা ছেলে মনে হয়েছে। কি মনে হয়েছে আমাকে? ছাগলের 3 নম্বর বাচ্চা? এইভাবে বলছো কেন? বিশ্বাস করো তো, তোমাকে না আমার ঠিক অন্যরকম মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে। আর তোমার মতো একটা ইনোসেন্ট ছেলে না বলতেই পারে না। শুনুন, আমি বলে দিচ্ছি আপনাকে, না না না, আপনি যে মানুষ অন্য মানুষের পরিচয় ফেসবুক আইডি খুলেন, আপনার সাথে তো আমার কথা বলাই রুচিতে পাচ্ছে। আপনার পার্সোনালিটি কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। অরূপা, জানি না আমার বেস্ট শি ইজ এ রিনাউন্ড মেকওভার আর্টিস্ট। কি প্লে বয়? মেকআপটা কেমন হয়েছে? হ্যাঁ ঠিকই তো, আসল চেহারা আসলে পিটি পড়েছে। আমার শুরু থেকেই মনে হচ্ছিল তুমি একটা প্লে বয়, তখনই আমি আসলে ওর সাথে ব্যাপারটা শেয়ার করি এবং আইডিয়াটা ওই দেয় আমাকে। আমি আসলে দেখতে চাচ্ছিলাম তুমি আমার ভেতরের সৌন্দর্যটা পছন্দ করো নাকি শুধুই আমার বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ। অরূপা, আসলে ঘটনাটা তুমি যা ভাবছো তা না। শাট আপ প্লিজ, আমি তোমার একটা কথা শুনতে চাই। শুনবে তো, ব্যাপারটা সৌন্দর্য অসৌন্দর্যের না। প্লিজ প্লিজ ডোন্ট ডেয়ার টু নক মি, নেভার এভার। অরূপা,
মাথা মাথা কি পুরো আউল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই কি করতেছিস সব? এগুলা কি তোর লগে যায়? বেটা একবার থাবড়ায় মেরালাম তোরে। মারা ফেলা মারে একটা মাস হয়েছে আমি ওর উপর সাথে কথা বলতে পারতেছি না, দেখতেছি না, ওর ফেসবুক পর্যন্ত ডিঅ্যাক্টিভেটেড। এভাবে বাজে আমার মায়েরা বলা। আচ্ছা ভাই, তুই ওর উপরে সত্যি সত্যি ভালোবাসিস? বড়দা আমি না সত্যি মিথ্যা জানি না বড়দা, আমার না কেমন যেন লাগতেছে, আমার দোমাটকে আসতেছে, আমি নিঃশ্বাস দিতে পারতেছি না, আমার মুখের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তোমার ফাঁকা ফাঁকাই লাগছে, তোমার আগেও ফাঁকা ফাঁকা লাগছে। ওই যে কি জানি আছে না, রুম্পা ঝুম্পা এই আর কি জানি ঈর্ষাদ, সবার ক্ষেত্রে তো তোমার ফাঁকা ফাঁকা লাগতেছে। তোমার ভিতরটা তো ফাঁকা রাখা হবে না জীবনে। দেখ আমার হয়েছে এরকম, আমি স্বীকার করি, ঈর্ষাদের যখন বিয়ে হয়েছে আমার তখন কষ্ট লাগে, আমার খারাপ লাগছে, কিন্তু এইবার না আমার খারাপ লাগাটা অন্যরকম, কেমন কেমন আমি তোদের বুঝাইতে পারবো না, আমি নিজেই তো বুঝি না। হন, এইবার বিষয়টা আমার মনে হয় খুব সিরিয়াস, বুঝছো? হন ভাই, এই যে আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? আমার মনে হয় ইস্তাতের কাছে গেলে ও একটা কোনো ক্লু দিতে পারে। আরে মেয়ে রাহেন, আপনার কি আপনি কি কইতেছেন? আপনার কি মাথা মাথা পুরো আউলাই গেছে নাকি? আপনি কি মেয়ে বুইরা বয়স সন্ধিকাল চলতেছে নাকি? আপনি কি কুফা মার্কা বুদ্ধি দেন আমার বন্ধুরে? মানে এক্স এর কাছে ফিউচার নিয়ে হাজির হইব আর এক্স সুন্দরভাবে কয়ে দিব না? আমি ফাইজলামি করতেছেন না? ওই বেটা, তোর তো খালি মোটা মোটা বুদ্ধি বেটা। এখন বিপদে পড়ছি, বিপদে পড়লে ঘোড়া একবার খায়, কুটা খায়, বুঝছো? এখন যাইতে হইব। চুপ থাকো তোমরা, চুপ থাকো। আমার তোমরা শুধু একবার ওর উপর সামনে দাঁড় করা, আমি শুধু ওর একবার দেখতে চাই, আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই, ওর আমি সরি বলতে চাই, একবার আমি একটু ওর করে দেখতে চাই। এমা ডাব খাও তো। কোনটা খাবেন? কোনটা খাবেন মানে? বিয়ে করার সময় কোন বউটা খুঁজছো? কচি বউটাই তো খুঁজছো। তা মানুষের ডাব খাওয়ানোর সময় কচি ডাবটাই চাই, কচি ডাব দাও একটা। কচির মধ্যে মিষ্টি হয়েছে, বুঝছো? বড় ডাব নাই নাকি? দাও 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 দাও, কাটো কাটো। দাও 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 দাও। মামা টাকা দিবেন না? তুমি তুমি এখানে? এটা তো আমার বাসা। তোমার বাসা? হ্যাঁ, দেখো আসিফ, আমার হাজবেন্ড বিদেশে থাকে, তার মানে এই নয় যে আমি তোমার সাথে পরক্রিয়া করব। কি আবল তাবল বকছো তুমি? দেখো আসিফ, এটা আমার শ্বশুর, প্লিজ তোমাকে আমি হাত জোর করে বলছি, আমার সংসারটা তুমি নষ্ট করতেছো না। তুমি এসব উল্টাপাল্টা বকা বন্ধ করো। ফুল হাতে কেন আসছো? ভেবেছো কিছু বুঝি না? দীর্ঘ 2.5 বছর তোমার সাথে সম্পর্ক ছিল, একটু হলেও তোমায় বুঝতে পারি। তুমি আমাকে আগেও ভুল বুঝেছো, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। প্লিজ আমাকে বিপদে ফেলো না হাসিব, এই বাড়িতে আর কোনো দিন এসো না। আরে তুমি কি ভাবতেছো আমি তোমার সাথে প্রেম করতে আসছি? তো কেন আসছো? সেটা বলার তো সুযোগ দিতেছো না আমাকে, আস্তে। সেটা বলার তো সুযোগ দিতেছো না। আর কত সুযোগ চাইবে তুমি? একটার পর একটা অপকর্ম করবা আর ভাবছো সরি বলে সবকিছুতে পার পেয়ে যাবা?
অনেক সহ্য করছি, কিন্তু আর না। কি বলতে চাও তুমি? কি বলতে চাই শুনবা? গতকাল রাতে চৈতিকে তুমি এসএমএস করো নাই? ওর চুলের প্রশংসা তুমি করো নাই? আরে চৈতি তো তোমার বান্ধবী, আমার শালি। বাবা আমি একটু শালির সাথে কথা বলতে পারবো না? ও আচ্ছা, তাহলে সুমাইয়া, রাইসা, রাত্রি ওদেরকে কেন তুমি মেসেঞ্জারে নক করো? ওদের ছবিতে কেন তুমি লাভ রিয়েক্ট দাও? এটা নিয়ে তুমি এখন অ্যাংরি রিঅ্যাক্ট করবা নাকি? এই সবকিছুতে তোমার এত চুলকানি কেন? এত করে একটা লুজ কেন তোমার? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ না? আচ্ছা, সুমিত টোল পরা হাসির তুমি প্রশংসা করো নাই? হ্যাঁ, একটা ছোট্ট একটা মেয়ে, মোস্ট জুনিয়র, তাকেও তুমি ছি! তুই আমার সামনেও কোনোদিন আসবি না। হ্যাঁ তারিন, কি অবস্থা? আরে শোন, ক্লাস বাদ দে, চল দোস্ত ঘুরতে যাই। আরে রিক্সায় নিয়ে যাও। না না দোস্ত, আড্ডা দিই একসাথে। এই, তোকে সবার করে দিবি তো। আরে ভেবেছো আমি সবকিছু ভুলে গেছি? তুমি যা ভাবছো সবই ভুল। তাহলে আমার ভুলটা ভেঙে দাও। আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি অরূপার কাছে। অরূপা, ও তো আমার ননদ। দোহাই লাগে হাসি, আমার এই সংসারটা ভেঙে দিও না। এর সাথে আমি তোমার সংসার ভাবতে আসিনি, আমি এসেছি আমার সংসার সাজাতে। কিন্তু অরূপা তো বলেছিল ও তোমাকে চেনে না, তোমাদের কোনো সম্পর্ক নেই। সেটা বলারও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কি সেই কারণ? কি রে, সারাক্ষণ মোবাইল টিপলে হবে? খাবি না? ভাবি যাচ্ছি, একটু বসো তো, একটু বসো না। কি বলবি বল। আচ্ছা দেখো তো, এই ছেলেটাকে চিনো কিনা? চিনি না মানে? এ তো হাসি, একদম ফাজিল একটা ছেলে, ফালতু। সারাক্ষণ শুধু সুন্দরী মেয়েদের পেছন পেছন ঘোরে। আমার পেছনেও ঘুরতো, কিন্তু আমি কখনো পাত্তা দিই নাই। তুই কিন্তু ওর সাথে একদম কথা বলার চেষ্টা করবি না, কোনো পার্সোনালিটি নাই, বুঝছিস? খুব ফালতু ছেলে, জীবনটা নষ্ট করে দেবে। চল খেতে আয়, আয়। আমি জানতাম তুমি একটা মাল্টিপ্লাগ, একই সাথে অসংখ্য মেয়েকে তোমার ভালো লাগে, কৌশলে তুমি সবার সাথেই তাল মিলিয়ে চলো। কিন্তু কেন জানো, তারপরও তোমাকে আমার ভীষণ ভালো লেগে যায়। সেই জন্যই নিজের মনের সাথে যুদ্ধ শুরু করি। তাই তো ভাবিকে লুকিয়ে তোমার সাথে ফেসবুকে যোগাযোগ মেনটেন করতাম। তানিনকে নিয়ে দেখা করার প্ল্যানটাও করি, যেখানে তুমি একদম ফেল, 100তে একদম 0। কিন্তু এরপর জানতে পারলাম তুমি আমাকে না পেয়ে 1 মাস ধরে পাগলের মতো করছিলে। আস্তে আস্তে আমার সন্দেহের মেঘটা কাটতে থাকে। আমি বুঝতে পারলাম তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো। তোমার এই পজিটিভ চেঞ্জটা আমি খুব পজিটিভলি নিচ্ছি। বলতে দ্বিধা নেই, তুমি এবার 100তে 100 পেয়েছো। সত্যি? সত্যি। কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে না পেরে আমি যে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমি যে নাও খাওয়া বাদ দিয়ে সারাদিন তোমাকে খুঁজে বেড়াতাম, এগুলো তুমি কি করে জানলে? কেন?
রিজু ভাই আর অনেক তো সবসময় আমাকে আপডেট দিত। মানে আসলে অনেকের সাথে আমার একদিন দেখা হয়ে যায়, ও আমাকে পুরো ব্যাপারটা খুলে বলে। তুমি যে আমাকে না পেয়ে 1 মাস ধরে কতটা অস্থির ছিলে, কতটা পাগলের মতো বিহেভ করছিলে, সব কিছু আমাকে বলে এবং আমাকে খুব রিকোয়েস্ট করে যাতে আমি তোমার সাথে কথা বলি, যাতে আমি তোমাকে পজিটিভলি নেই, তোমার চেঞ্জটা বুঝতে পারি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। আপা আমি আর রিজু ভাই আপনারা পাগলের মতন খুঁজতেছিলাম। আমি 1.5 মাস পাগলই আছিলাম আপনারা খুঁজতে খুঁজতে। ফাইনালি আজকে পাইলাম। রিজু ভাই একদিকে খুঁজতেছে, আমি আরেকদিকে খুঁজতে খুঁজতে পাইছি আল্লাহর রহমতে। এন্ড দয়া করে আমার আপনি একটু উপকার করেন। আর উপকারটা হইলো আমার বন্ধু হাসিব আপনার পাগলের মতন ভালোবাসে। আমি জীবনে দেইনি ওর চোখে এত ভালোবাসা, আপনার প্রতি যে ভালোবাসাটা দেখছি এরকম ভালোবাসা জীবনে দেইনি। হয় এটা আমি জানি আমার বন্ধুর মধ্যে একটা গাবলা আছে, কিন্তু এই গাবলা সমাধান করার লাগে আপনার লাগবে। আপনার যদি মেডিসিনে আমার বন্ধুর কাছে যান, আল্লাহর রহমতে আমার বন্ধু সুস্থ হয়ে যাবে। এটা কি আপনি চান না আমার বন্ধু ভালো থাকুক? না আপা জানি না করলে হইব না, আপনার আমার হেল্পটা করতে হইব। আচ্ছা দেখি। আপনার পায়ে ধরে আরে কি করতেছে? আপনি আমার না কইলে আমি ছাড়বো না। আপনি করুন। আচ্ছা করব। হ্যাঁ? করবেন? সত্যি তো? হ্যাঁ প্লিজ। ঠিক আছে। তাহলে আমি যাই আপা, আমি আপনার নাম্বারটা দেব। এবং এরপর আমার রিজু ভাইয়ের সাথে ফোনে কথা হয়। রিজু ভাই আমাকে সেম কথাটাই বলে। আসলে রিজু ভাই আর অনেক তোমাকে অসম্ভব ভালোবাসে। তোমার এই পাগলের মতো ব্যবহার ওরা একদম নিতেই পারছিল না। তোমার জন্য ওরা কষ্ট পাচ্ছিল। আমি জানি। এসব কথা শুনে আমার মধ্যে খুব খারাপ লাগা কাজ করে। তারপর আমরা 3 জন মিলে ডিসিশন নিই তোমাকে কিভাবে শায়েস্তা করা যায়। এবং সত্যি কথা বলতে রিজু ভাই আর অনেকের প্ল্যান মতোই আমরা এই কাজটা করেছি। এটা তোমার জন্য। প্রথমে ভেবেছিলাম রক্ত দিয়ে লিখবো, সাহস হয়নি। পরে খুলি? টাইপ করেছি। না পরে খুলো, আমার লজ্জা লাগে। এরকম চিঠি আর কয়টা মেয়েকে দিয়েছো? সংখ্যাটা মনে নেই, কিন্তু তুমি শেষ। আর যদি চিঠি লিখিও সেটা তোমার জন্য। আজ থেকে আমার মাল্টিপ্লাগ লাইফের দ্য এন্ড। আরো 1 মাস আগেই হয়েছে, যে এখন একদম অফিসিয়ালি এন্ড। আর যদি না হয় তখন? মেরে ফেলো। শিওর। হ্যাঁ, sure.